নমস্কার, আমি অভিজিৎ রায়, সিভিল ইঞ্জিনিয়ার, ইভিএস রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি, এলভিএস ক্যালকাটা মিউনিসিপ্যালিটি। এই দুদিন আগে তারাতলার যে ব্যাপারটা ঘটে গেল, যে ইনসিডেন্টটা, এটা তো প্রত্যাশিত নয়। তো খবরে দেখছিলাম আমাদের ইউনিভার্সিটি স্যার পার্থপ্রতিম স্যার তো বলেছেনই ব্যাপারটা এক্স্যাক্টলি তাই, যে কোনো পার্টিকুলার একটা জায়গার রেসপেক্টে এই জিনিসটা ঘটে ঠিক বলাটা সম্ভব নয়। অনেক ক্ষেত্রে সাইডে ইন্সপেকশনের অভাব থাকে। হ্যাঁ, যে ম্যাটেরিয়ালটা ইউজ হয়েছে সেটা প্রপারভাবে ইউজ হয়েছে কিনা অ্যাজ পার ডিজাইন ডেটা অনুযায়ী। আমাদের কালকেই দেখছিলাম নিউজে আমাদের সিনিয়র দাদা অংশুমান দা, উনিও বলেছেন যে পার্টিকুলার যে আর্কিটেক্টের ভুল আছে, এক্স্যাক্টলি ওটা নাও হতে পারে। জেনারেলি হওয়া কথা নয়। আর্কিটেক্টের এখানে ভূমিকা থাকে জেনারেলি আমাদের এই কাজগুলো কতগুলো প্রসিডিওর, মানে স্টেপ বাই স্টেপ মেনটেন করে কাজগুলো করা হয়। এই ধরনের কাজ, যেমন ধরুন একজন এই ধরনের কাজগুলো ক্লায়েন্ট এন্ড থেকে আর্কিটেক্টের কাছে যায় জেনারেলি। এবার আর্কিটেক্ট ক্লায়েন্টের সঙ্গে ডিসকাস করে ডিসাইড করে যে তার কতটা জায়গা অনুযায়ী সে কাজ করবে, কতলা স্ট্রাকচারটা বানাবে। এইগুলো ক্লায়েন্ট আর্কিটেক্টের সঙ্গে ডিসাইড করে। আর্কিটেক্ট তার রিকোয়ারমেন্ট অনুযায়ী সে সেইভাবে লেআউটটা তৈরি করে। এখন তার যে লেআউটটা তৈরি করার পরে এখানে কিন্তু লেআউট এবং ডিটেলিং পার্টটা কিন্তু তার কাজ না। এই লেআউটের পার্টটা চলে আসে, তারপরে আসে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কাজ। এখন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কাছে যখন তার এই লেআউট প্ল্যানটা আসে, তখন সেই লেআউট অনুযায়ী আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা সেটা ডিজাইন করে। মানে লেআউট অনুযায়ী যে বিল্ডিংটা সে বানিয়েছে সেটা স্টেবল দেওয়ার ফুল রেসপন্সিবিলিটি হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। সে ডিসাইড করবে কোন ধরনের সেকশনগুলো সে প্রোভাইড করবে স্ট্রাকচারাল মেম্বারগুলোতে। তার রেসপন্সিবিলিটি যে দুতলা বিল্ডিং বা তিনতলা বিল্ডিং বা এই ধরনের যে স্ট্রাকচারটা হয়েছে সেটা করতে গেলে কোন ধরনের লোড আসছে, সেই লোডটা কীভাবে সে বিম কলাম থেকে ফাউন্ডেশনে ট্রান্সফার করবে, ফাউন্ডেশনের সাইজ কী হবে, সেগুলো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারই ডিসাইড করে। এখন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আবার যখন এই ডিজাইনটা করবে, তখন তো সে শুধু আর্কিটেক্টের লেআউটের উপরে বেস করে তো করবে না। তারপরে সে চাইবে সয়েল রিপোর্ট, মানে ওই লোকাল এরিয়ার সয়েল রিপোর্টটা তার চাই। সয়েল রিপোর্ট এবং আর্কিটেক্টের এই ইনফরমেশনটা, ইনপুটটা যখন সে হাতে পাবে, তখন তারপর থেকে তার কাজটা শুরু হয় স্ট্রাকচার ইঞ্জিনিয়ার। সে তখন ডিসাইড করবে এই ফাউন্ডেশন, সেকশন সাইজ, এভরিথিং। এই যে ডিটেলিং, এখানে আমি দেখে যেটা গেস করছি, যে বিভিন্ন রকম ভিউতে দেখছিলাম পিকচারগুলোতে, সব তো ক্লিয়ার দেখে সম্ভব না। ইন্সপেকশন করে যারা ইন্সপেকশন করেছেন তারা ভালো করেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোন এন্ডে হয়েছে। এটা পার্টিকুলার একটা এন্ডের প্রবলেম হতে পারে না। হ্যাঁ, তবে প্রাথমিকভাবে দেখে যেটা মনে হচ্ছে যে কলামগুলো দাঁড়িয়ে আছে এবং কলাম বিমের কানেকশান থেকেই দেখতে পাচ্ছি ম্যাক্সিমামটা ফেল করেছে। মানে আপনারা খেয়াল করে দেখবেন যে কলাম এবং বিমের যে কানেকশানটা হয়েছে, সেখানে যে বোল্টিং কানেকশানগুলো হয়েছে সেগুলো সবগুলোই ফেল করেছে। তার মানে এটা একটা প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে দূর থেকে ভিজুয়ালাইজেশন ভিউ থেকে, যে এটা আপনার কানেকশান ফেল করেছে। হ্যাঁ, এবং দেখতে পাচ্ছি টোটাল কলামগুলো বেঁকে গেছে, মানে বাকেলিংয়ে ফেল করেছে। তার মানে বাকেলিংয়ে ফেল করলে জেনারেলি বলা যেতে পারে যে ওখানে ব্রেসিং দেওয়া নেই। কলাম টু কলাম স্পেসিংয়ের মাঝখানে আমরা ব্রেসিং প্রোভাইড করি, এখানে সাফিসিয়েন্ট ব্রেসিংটা প্রোভাইড করা হয়নি। ডেফিনেটলি ব্রেসিং প্রোভাইড করা হয়েছে, বাট পিকচারে দেখে মনে হচ্ছে না সেটা। তাও এটা দেখার বিষয় যে ডিজাইন ড্রয়িংয়ে কী দেখানো আছে। জেনারেলি তো থাকবেই, ব্রেসিং থাকবেই। ব্রেসিং না থাকলে এই ধরনের এই ক্লপস হয়ে যাওয়ার প্রবণতাটা প্রচণ্ড করে থাকে।
এছাড়াও বিমগুলোতে আমি অনেকগুলো জিনিস আমার চোখে পড়েছে, যেটা আমি দূর থেকে যেটা দেখে বুঝলাম পিকচারে বা ভিডিওতে, যে বিম কলামের জাংশনে ওখানে আমাদের ইঞ্জিনিয়ারিং টার্মসে ওয়েভ অ্যান্ড ফ্ল্যাঞ্জের ওখানে স্টিপিং মানে স্টিপনার ইউজ করা হয় জাংশনগুলোতে, যে বাকলিংটাকে রেস্ট করার জন্যে। আপনার ফ্ল্যাঞ্জ বাকলিংটা বা ওয়েভ বাকলিংগুলো স্টিমিং করা হয় একটা সার্টেন ডিস্টেন্স অনুযায়ী কলামগুলোতে। তো সেখানে মনে হচ্ছে না এটা করা হয়েছে, যদিও দেখার বিষয়। তো এরকম অনেক পয়েন্ট অফ ভিউ থাকে যে এখানে যেমন শেয়ার কানেকশান, মোমেন্ট কানেকশানগুলো দেখার বিষয় আছে। তো আমার যেটা মনে হয়েছে কলাম বিমগুলো যেভাবে ফেল করেছে, এখানে সাফিসিয়েন্ট কানেকশান, অর্থাৎ মেবি বোল্টের সাইজ হয়তো একটু বড় সাইজ দরকার হতো, বা যে সাইজটা প্রোভাইড করা হয়েছে সেটা হয়তো নাম্বার অফ কোয়ান্টিটিস হয়তো সাফিসিয়েন্ট নয়। যেখানে 20টা ব্যবহার করা উচিত ছিল, সেখানে হয়তো 15টা 16টা ইউজ করেছে, বা যে ডায়াটা ইউজ করা কথা ছিল সেই ডায়াটা কম করেছে। তো এগুলো অনেক কিছু প্যারামিটার আপ ডাউন করে আমরা এগুলো করে থাকি। তো এগুলো দেখার বিষয় আছে। পুরো জিনিসটা ক্লপস করেছে। তো মেইন বিষয়টা হচ্ছে শুধু ডিজাইন আর্কিটেক্ট দোষ, বা ইঞ্জিনিয়ার দোষ, বা পৌরসভার গাফিলতি, বা এত কিছু নয়, এত কিছু জিনিসটা হচ্ছে না। জিনিসটা সবারই মানে একটা সিকোয়েন্স, মানে প্রত্যেকের রেসপন্সিবিলিটি আছে এখানে। মানে ডিজাইন ড্রয়িং অনুযায়ী আদৌ সাইডে কাজটা হয়েছে কিনা সেটাও একটা ইন্সপেকশনের ব্যাপার, এটা কিন্তু দেখার বিষয় ছিল। হ্যাঁ, সব থেকে হচ্ছে গিয়ে যে সাইটে যে কাজটা হচ্ছে সেই কাজটা অ্যাজ পার স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ হচ্ছে কি না, যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে, যেটা পার্থপ্রতিম মিশ্র বারবার বলেছেন, যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয়েছে সেইগুলো ঠিকঠাক ম্যাটেরিয়াল আছে কি না, যে প্রপোর্শনে ডিজাইনটা করা ছিল সেটা ঠিকঠাক ইউজ করা হয়েছে না। তো এইখানে অনেক কিছু প্যারামিটার কাজ করে, যে প্যারামিটারগুলো রেসপেক্টে অ্যানালিসিস করলে বোঝা যায় যে জিনিসটা কী। তো জেনারেলি কী হয় এইসব কাজগুলোতে না, যখন কন্ট্রাক্টর বা ক্লায়েন্ট একটা অ্যাপ্রুভাল ড্রয়িং পেয়ে যায়, মানে অ্যাপ্রুভাল ড্রয়িং যখনই সে হাতে পেয়ে যায়, মানে হাতে পেয়ে গেলে তখন আর কে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, কে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, কে সয়েলের ইঞ্জিনিয়ার, কে পৌরসভার ইঞ্জিনিয়ার, ও কাউকে তোয়াক্কা করেন এরা। এটা সব জায়গায় যখনই প্ল্যান পেয়ে গেল তখন আর টিঞ্জিনিয়ারকে বলারও প্রয়োজন হয় না, ইনফরমেশনও বলার প্রয়োজন হয় না যে কাজটা শুরু হয়েছে, যে আপনারা এসে একটু দেখুন, ইন্সপেকশন করুন, বা কোনো কিছু প্রবলেম হচ্ছে সেটাকে শেয়ার করা যায়, স্যার এখানে আমরা ডেভিয়েশন করছি। অনেক সময় কী হয়, সাইডে নিজেরাই মানে মিস্ত্রিরাই ডেভিয়েশন করে ফেলে নিজেদের ইচ্ছা মতো। সেই ডেভিয়েশনগুলো ইভেন এগুলো ইনফরমেশানগুলো শেয়ার করা হয় না ডিজাইন হাউসের সঙ্গে, যে আমরা এই ধরনের চেঞ্জ করেছি, তাহলে কী হয়, কোনো কিছু প্রবলেম আছে কি না। এগুলো কিন্তু বিশাল প্রবলেম ক্রিয়েট করে, যে ডেভিয়েশানগুলো চট করে কিন্তু ইনফরমেশানগুলো শেয়ার করা হয় না, যেহেতু ইঞ্জিনিয়ারকে গেলেই ইঞ্জিনিয়ার একটা এক্সট্রা চার্জ হবে, বা ইন্সপেকশন একটা চার্জ হবে, এইটাকে অ্যাভয়েড করার জন্যে। তো আমাদের বক্তব্য হচ্ছে যখনই এই কাজগুলো করা হয় না, সব সময় সব থেকে হচ্ছে গিয়ে এই কন্ট্রাক্টররা তারা পয়সা সেভ করার জন্যে না একটা স্কিল পার্সনকে রাখবে, টেকনিক্যাল পার্সন, নট অনলি টেকনিক্যাল পার্সন, কোয়ালিফাইড টেকনিক্যাল পার্সন। এখানে টেকনিক্যাল পার্সন এবং কোয়ালিফাইডের মধ্যে একটা বিস্তর ডিফারেন্স আছে। হ্যাঁ, এখানে অনেকে কাজ করতে করতে সুপারভাইজ করতে করতে শিখেছেন, ওকে, সেটা ঠিকই আছে, এক্সপিরিয়েন্সের একটা তো দাম থাকেই, কিন্তু কোয়ালিফাইড হওয়াটাও খুব জরুরি, যে একটা সাইডে ইন্সপেকশনের জন্য একজন ইঞ্জিনিয়ার রেখে দেওয়া, যে সে ইন্সপেকশন করলো, যে ম্যাটেরিয়ালটা ইউজ করছে, যে গ্রেডে ওখানে কংক্রিটটা, যে গ্রেডে কাস্টিংটা হচ্ছে সেটা প্রপারভাবে হচ্ছে কি না। আমরা তো গ্রেড অফ কংক্রিট বলে দিলেই সঙ্গে সঙ্গে সিমেন্ট, স্যান্ড আর এগ্রিগেট নিয়েই কাজ করতে শুরু করি, কিন্তু এখানে কিন্তু ওয়াটারটাও একটা ভাইটাল ইম্পর্টেন্ট কাজ করে। এই ওয়াটারটার একটা রেশিও আছে, সেগুলোও কিন্তু দেখার বিষয়। এইগুলো তো সবাই দেখে না, কাজ হচ্ছে। হ্যাঁ, কোথাও এই ভিউজ যখন এই ধরনের কাস্টিংগুলো হয় সেখানে মিক্সড ডিজাইনের প্রয়োজনীয়তা থাকে। এখন এই সব অনেক প্যারামিটার থাকে, এই সব জিনিসগুলো আদৌ ইন্সপেকশন করা হয়েছে কি না সেইগুলো দেখার বিষয় আছে। কোন পয়েন্ট অফ ভিউতে এরকম ধরনের একটা ইনসিডেন্ট ঘটে গেছে সেইগুলো দেখার বিষয় আছে। চট করে বলা সম্ভব নয় যে এদের জন্য এই জিনিসটা হয়েছে। এটা একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। তো জেনারেলি এটাই আমার বলার ছিল, যে বিশেষ করে যারা এই ধরনের কাজ করছেন
বা এই ধরনের কাজ করাচ্ছেন তাদেরকে ফুল রেসপন্সিবিলিটি নেওয়া, এবং ইঞ্জিনিয়ারদের উপরেই ম্যাক্সিমাম কনসালটেন্সি ফার্মগুলোকে শুধু ডিজাইন ড্রয়িংটাকেই দেওয়া হয়, হ্যাঁ, বাকি কাজটা তারা নিজেরাই করে দেয়। কিন্তু এটা ঠিক না। ডিজাইন ড্রয়িং দেওয়ার সঙ্গে সঙ্গে না তাদেরকেও একটা দায়িত্ব দেওয়া উচিত যে ইন্সপেকশনটাও আপনারা একটা পার্ট রেখে দিন, ইন্সপেকশনটাও আপনারা করবেন, আপনাদের রেসপন্সিবিলিটিতে ইন্সপেকশনটা হবে। তাহলে কাজগুলো খুব সুন্দরভাবে মেনটেন করা যায়, হ্যাঁ, সহজে বলা যায়। কিন্তু এক্ষেত্রে কী হবে না, আমি করিনি, ও করেছে, সে করেছে, মানে ইনসিডেন্ট হয়ে গেলে আমি কিছুই জানি না, বাকি সবাই জানে, এরকম একটা ব্যাপার হয়। তো এটাই মূলত বলার ছিল। তো সবসময়ের জন্য ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়েই কাজগুলো করা উচিত। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।